করতে পারতা না উনি উনার উপরের অ্যাকাউন্টের উপরের দিকে একটু যাও চাই এই দাও স্যার মেসেজ এরপর আরো উপরে যাই সুইচ টু বাইং ঠিক আছে এবারে ফাইবারও ক্লিক করো ফাইবারও খালি ফাইবারও ক্লিক করো উনি অলরেডি কিন্তু একটা গিগ রেট তৈরি করে দিয়েছে দ্যাটস ওই জিনিসটা আমরা দেখলাম এই তো স্যার ওর কিন্তু কিছু জিনিস দেখার রেসপন্স রেট ডেলিভারি অন টাইম অর্ডার কম্পিটিশন এগুলো কিন্তু দেখার বুঝছেন নি এইগুলা কিন্তু ওর দেখার কারণ ওটা এই জন্যই দেখার কারণ ওর এই অ্যাকাউন্টটা গিগটা রেডি করার কারণে এই জিনিসটা দেখার আর নাহলে এটা দেখাইলো না নে। এখন বাম দিকে আপনার ছবির উপরে ক্লিক করেন স্যার ছবির উপরে ডান দিকে সরি ছবির উপরে এই দেন প্রোফাইল আছে প্রোফাইলও ক্লিক করেন এখন আমরা যদি গিগ রেডি না করি তাহলে কিন্তু ইয়ে করতো না কি বলে এটারে সুইচ টু বাইং দিন তো সুইচ টু বাইং ওটার মধ্যে একবার দিন চাই ওটা দিলে স্যার আপনি বায়ার মোড হয়ে দিব এখন আসেন বর্তমানে সেলার মোড দেন কোনো সমস্যা হইতো না স্যার এখন আপনার প্রোফাইলটা ক্লিক করেন এখানে দুইটা মোড আছে স্যার একটা বায়ার মোড আর একটা হলো সেলার মোড ঠিক আছে এখন বর্তমানে উনি কোন মোডে আছে সেলার মোডও না বায়ার মোডও আছে দেখি কোন চাই সবাই সুইচ টু বাইং আর সুইচ টু স্যার সেলিং তাইলে সুইচ মানে কি তা মুভ করা বর্তমানে উনি কোন মুভ আছে সেলার মোডও আছে স্যার ঠিক আছে সেলার মোডটাই আমাদের দরকার মেসেজ দিছেনি স্যার মেসেজটা ক্লিক করেন তো মেসেজ দেখি লাল বাতি দেখার স্যার ও এটা ফাইবারের জন্য অ্যাকাউন্ট করছেন এটা থ্যাংক ইউ দিছে এখানে দেখুন স্যার আপনার নোটিফিকেশন আইবা আর ইনবক্সও ক্লিক করলে স্যার কেউ যদি কোনো ক্লায়েন্টে মেসেজ দেয় তাইলে ওই জায়গাটা পাইবা ক্লায়েন্টে যদি মেসেজ দেয় একটা মিনিট ফোন নাম্বার স্ক্রিনে তো হ্যাং হয়ে গেছে ওকে অনেকটা মনে হয় কল আসছিল স্যার আচ্ছা আচ্ছা ওকে সফর নাইম কন্টিনিউ করো আমি রেকর্ডিংটা অন করছি দেখেন সবাই এখন স্যার ক্রিয়েট গিগও ক্লিক করলে আমরা নতুন একটা গিগ তৈরি করতে পারবো ক্রিয়েট গিগও ক্লিক করবা যখন ওই গিগ তৈরি করা লাগবে ক্রিয়েট গিগও দিবা বুঝতে পারটা নি সবাই এই এই এখন কিন্তু খুব থেকে ক্রুশিয়াল একটা পার্ট একটু মনোযোগ দেওয়া দেখুন সবাই কারণ ওইটা দিয়েই আপনাদের অ্যাকাউন্টটা যাইব স্যার সামনে ওই গিগ মানেই স্যার আপনার একটা কোম্পানির প্রোডাক্ট একবারে সহজে বলে রাখি স্যার গিগ মানে হইলো আপনার দোকান অনেক সুন্দর স্যার কিন্তু আপনার কোনো ইয়ে নাই কোনো কি নাই কাপড় নাই বা কোনো কিছু নাই খালি দোকান স্যার তাইলে ওই দোকানের কোনো মূল্য নাই যত সুন্দর গিগ বানাইবা এটা দেখুন আমরা কিন্তু গ্রাফিক ডিজাইনার দ্যাটস মিন আমাদের কিন্তু গিগটা হইতে হইব খুব সুন্দর বলতে কি থাম্বনেলটা হইতে হইব খুব সুন্দর যতটুকু সম্ভব কইরাম না যেন এখন একবারে স্যার সব সময় একবারে যেন সুন্দর হইতো তা না যতটুকু পার হয় না ততটুকু চেষ্টা করবা স্যার সুন্দর করতা কারণ আপনার থেকে আরো কোয়ালিটি সম্পন্ন কম রাখতে স্যার ফাইবারও কাজ করে বুঝতে পারছেন কি কইছি আমাদের এখানে তো এইটার তো আমি তো পেইড কোর্স করাই স্যার এখানেও স্যার অনেক স্টুডেন্ট আয় তারা অলরেডি ফাইবারও কাজ করে তারা ইয়া ক্লাস নে করে স্যার তো জিজ্ঞাসা করলে স্যার আমি তো ওইভাবে খালি ওটা পারি স্যার জাস্ট ব্যাকগ্রাউন্ড মুভ দিয়ে কিন্তু অনেকে কাজ করে কিন্তু আপনার অনেকটা কোয়ালিটি আছে একটু ধৈর্য ধরে যদি লাগতে পারেন ইনশাল্লাহ স্যার ওখানে সাকসেস করতে পারবা তার আগে স্যার অবশ্যই গিগ বানায় রাখতে হইবা ওকে স্যার এখন আমরা আসি স্যার টাইটেলের বিষয়টা দেখুন প্রথমে টাইটেলও আই উইল দেওয়া লাগতো না উইলটা স্যার উইল তারা বসাইব উইল পরে আপনি সব দিবা এখন আপনার টাইটেলটা নিয়ে আসেন স্যার উইলটা পরে আই উইল ডু লাগবো ডুটা স্যার ওকে ডুটা পরে লিখতে পারবা নাইস ফুল স্টপটা দেওয়ার দরকার নাই ওকে চলবা ফুল স্টপ দিলেও চলবে অসুবিধা নাই 80টা ওয়ার্ড দিতে পারবা স্যার ম্যাক্সিমাম হয়ে গেছে স্যার বেশি ওয়ার্ড হয়ে গেছে ওয়ার্ড বেশি দিলে একটা প্রবলেম কি আপনি 60টা ওয়ার্ডের ভিতরে রাখার চেষ্টা করেন আপনার টাইটেলটা একটু ছোট করে দিন স্যার যে টাইটেলটা বানাইছেন দেখি যাই না আমি খয়া দিলাম এটা কিভাবে ছোট করতা শর্টার টাইটেল মানে 60 এর উপরে যেন না যায় যেমন টাইটেলটা কিন্তু ইয়ে হয়ে গেছে স্যার কি বলে এটা 80টা ওয়ার্ড হয়ে গেছে ওটা ডিলিট দাও সম্পূর্ণটা ওটা যাও তুমি টাইটেলটা যাও তোমার মেইন ফাইলটা যাও ওটা সব ডিলিট দিয়া মেইন ফাইলটা একটা যাও গিয়ে আমি দেখলাম ক্লাস আই উইল ডু ক্রিয়েটিভ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া পোস্ট ইনস্টাগ্রাম ফেসবুক ব্যানার ব্যানার লিখলাও এরকম আই উইল ডু ক্রিয়েটিভ ওইখানে বানান সোশ্যাল মিডিয়া পোস্টেস লাইক ইনস্টাগ্রাম
ওরকম একবারে লিখলাম ইনস্টাগ্রাম ফেসবুক এরপরে কিতা ব্যানার পোস্ট ওরকম লিখতে আরো পোস্ট সব বারবার না লেখা মানে একবারে পোস্ট দিলেই ভাই ইনস্টাগ্রাম লিঙ্কডইন ফেসবুক পোস্ট তাহলে সবটি টাইটেল আছে আপনারা দেখুন গ্রামাটিক্যাল যদি ভুল হয় একটু সংশোধন করে দিবা কারণ এখানে সবাই একসাথে করি আই উইল ক্রিয়েটিভ আই উইল ডিজাইন ইবনি না আই উইল ডু ক্রিয়েটিভ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুক ওটা আনো ওখানে I will do creative না ওটাই তো দেখলাম স্যার ভাই ওটা I I will will do do create হইব create I will do create creative Instagram Facebook পোস্ট এরকম দিলাম ওকে স্যার তারপরে আর এই দেখ যে কমার পরে স্পেস গুলো কমাই দিলে মনে হয় একটু ইয়া কমবে 80টা ওয়ার্ডে কমবে দেখেন কমার পরে স্পেস দিছে এটা এটা কমাই দেন সবুজ এটা ডিলিট দিছো না কপি করো আগের মতোই ওই ক্রিয়েটিভ আছে এটা ক্রিয়েট দেন I will do create হইব I will do I create will do I will do create I will do create creative professional হইব I will do create creative professional social media post ওরকম দিলে create হইব I create will do হইব create a professional creative professional না ক্রিয়েটিভটা খাটা দিয়ে স্যার ক্রিয়েট লেখুন ক্রিয়েট স্যার ই হইব হুম না ডুটা তো হইব স্যার I will do create হ্যাঁ do ক্রিয়েট ঠিক আছে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডইন পোস্টেস ওটা লিখলাও ফেসবুক পরে কমা দাও ইনস্টাগ্রাম পরে কমা দাও মানে সোশ্যাল মিডিয়া সবটি পরে কমা দাও আর লাস্টে লিখবা পোস্টেস তাহলে সবাই বুঝবো এক লাইনে আঁকি সুন্দর হইব স্যার অসুবিধা নাই দেখুন আপনারা দেখুন তাহলে স্যার টাইটেলটা আরো কিছু কমবো দেখুন আরো শর্ট দিলে আরো সুন্দর হইব মানে 60টা ওয়ার্ডের দিকে রাখবা স্যার যদিও তারা 80টা বলছে স্যার 60টা কি জন্য রাখবা আমি এটা বলি স্যার সবাইরে 60টা এই জন্য রাখবা কারণ নিচের দিকে স্যার ইও পড়ে যায় বলতে যখন আপনার বেশি ওয়ার্ড হয়ে যায় তখন টাইটেলের মাঝে ডট ডট পড়ে যায় ডট ডট যেন না হয় ওই জিনিসটা একটু ইনশোর করা লাগবে দেখি উপরে যাও পোস্টেস বা পোস্ট যেটা লিখতে পারো তারপরে তো বড় হয়ে গেছে স্যার আর একটু উপরে যাও দেখো তারা অলরেডি শর্টার টাইটেল অ্যাট্রাকটিভ মানে গুড যখন লেখা দেখাইবো তুমি এখান থেকে এগুলার একটু ডিলিট দাও জাস্ট একটু ডিলিট দেওয়া কমাইয়া রাখো তাইলে দেবেন একটু গুড সাইন দেখাইবো তোমার আমার কথাটা হয়তো আই উইল ডু ক্রিয়েট এরকম হইতো না স্যার এটা স্পেস থাকুক আই উইল ক্রিয়েট আই উইল ডু না খাটি দাও আই উইল ক্রিয়েট হইব ডুটার দরকার নাই তাইলে একটা কমবো আই উইল ক্রিয়েট আর একটা স্পেস করবো I will create a professional ফ্রেজ একটু আরো সোশ্যাল মিডিয়া এরপরে ইনস্টাগ্রাম যাও নিচে যাও সাইন ইনস্টাগ্রাম ফেসবুক ব্যানার পোস্টেস এই যে কমার পরে স্পেস একটু কমাই দেন সবুজ ভাই স্পেস কমাইলে দেখতে সুন্দর লাগতো না এত কিন্তু এই যে তাহলে এটা কমবে ওয়ার্ড গুলা এত ওয়ার্ড সিলেক্ট বানাইছে নি স্যার ঠিক আছে ব্যানার পোস্টেস ডিজাইন হইবনি না ব্যানার ডিজাইন পোস্টেস হইব পোস্টটা কেটে দেন ব্যানার ডিজাইন থাকুক না ব্যানার ব্যানার ডিজাইন ডিলাইট দিলাই স্যার ব্যানার ডিলাইট দিয়ে আপনি তো যেহেতু এটা বানাইছেন পোস্ট ডিজাইনার লাগে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইনার ব্যানার কাটা দিয়া লেখো আই উইল ক্রিয়েট টাইটেলটা আমরা একটু দেওয়াই দাও জাস্ট পারফেক্ট দেখো 60টা তা নয় কি দেখার একটু পারফেক্ট দেখার দেখলাম একটা রাইট চিহ্ন দেখার নেই তো 60টার উপরে যাওয়ার চেষ্টা করবা না স্যার আই উইল ক্রিয়েট প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুক ডিজাইন আই উইল ক্রিয়েট ইনস্টাগ্রাম ফেসবুক পোস্ট ডিজাইন লেখো এখন পোস্ট দিলাইন একটা দরকার লাগে এখন পোস্ট দিলেন কিছু বাড়ি যাও অসুবিধা নেই পোস্টেজ না দিয়া খালি পোস্ট দাও লুক গুড আওয়ার শর্টার টাইটেল সেল বেটার ওকে পোস্টেজ না স্যার পোস্ট দাও পোস্ট একটা ওয়ার্ড কমাও না এরপরে এখন যাই ওখানে উপরে দেখি আমরা কিছু কমানি যায়নি ক্রিয়েট প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুক পোস্ট ডিজাইন ওই এখন চলবো স্যার মোটামুটি চলবো আর একটু যদি কোনটা কোনো দিক থেকে কমানি সিস্টেম আছে নি দেখেন তো একটু সবাই প্রফেশনালটা তা হোক নাহলে অনেকে প্রফেশনালটা দিতা না ক্রিয়েটিভ দিতা আই উইল ক্রিয়েট ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম
ফেসবুক পোস্টের ডিজাইন। ওকে স্যার এখন চলবো মোটামুটি হইব স্যার, বাট 60টা থাকলে আর বেটার হইল না স্যার, বাট রাখি দেন আপনার ওয়ার্ডের লগে এখন আমরা কমাইতে পারতাম না। ওকে স্যার এখন নিচে যাই, নিচে থাকি স্যার আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করবো, আপনারটা কোন ক্যাটাগরিতে আপনি একটা জিনিস দেখেন তারা কিন্তু অলরেডি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাইছে। ওকে রাখেন, আমি বলার পরে ক্লিক করবা, ক্যাটাগরিটা কিন্তু অলরেডি সিলেক্ট করে দিলাইছে স্যার। তাহলে দেখুন তারা নিচে অলরেডি সাজেশন দিয়ে দিয়েছে গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন। গ্রাফিক ডিজাইনের কোন ক্যাটাগরি পড়বে স্যার এই ইয়েটা? এখন আমরা তো গ্রাফিক ডিজাইন সোশ্যাল মিডিয়া ডিজাইন দিবা না গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিবা, কোনটা পড়বো? না গ্রাফিক ডিজাইন ওয়েব ব্যানারটা দিবা? আপনারাই বলেন বাকি সবাই, ক্যাটাগরি কোনটা পড়বো স্যার? গ্রাফিক ডিজাইন এন্ড সোশ্যাল মিডিয়া ডিজাইন সম্ভবত। গ্রাফিক্স ডিজাইন প্রথমটা, সোশ্যাল মিডিয়া ডিজাইন। প্রথমটার উপরে ক্লিক করেন, তাইলে স্যার ওখান থেকে আর ইয়ে করা লাগতো না, চেঞ্জ করা লাগতো না। এখন দেখেন ওখান থেকে দিতে পারবেন অথবা সিলেক্ট মিডিয়ার থেকে দিতে পারবা। এটার দেওয়ার সুবিধাটা কি স্যার, আপনারটা কোন ক্যাটাগরির মধ্যে ওটা কিন্তু তারা ডিফাইন করবো। এখন যদি আপনি ফ্লায়ার বানাইতে এখনো দেখাইলো না, ফ্লায়ারের সাজেশন দিল না, কারণ ফাইবার কিন্তু টু মাচ স্মার্ট, অনেক স্মার্ট, আপনারটা অটোমেটিকলি দেয়া দিলাইব। বুঝতে পারছেন? এখন আসেন স্যার আপনি কোন প্ল্যাটফর্ম লাগিয়ে কাজ করবা, সিলেক্ট এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোনটা থেকে কাজ করবা? ইনস্টাগ্রাম সবটির মধ্যে লাইক ইয়ে দেন, রাইট চিহ্ন দেন, বিকজ কারণ স্যার একটা জানলে সবটির ইয়ে জানতে পারবা, সাইজ বানাইতে পারবা। যদি আপনারা বলে এখন লিঙ্কডিনের কভার ফটো বানাইয়া দিতা, লিঙ্কডিনের খালি ইয়ে দেখবা, স্ন্যাপচ্যাটের ভার্তা নাইনি স্যার। কভার ফটো যদি বলি স্যার আমার বানাইয়া দিতা। ওকে স্যার এখন ইমেজ টাইপ ইমেজ ফাইল ফরম্যাটে ক্লিক করেন, এআই জেপিজি পিডিএফ পিএনজি সব দেন, সবটা পারবা। ওকে এরপরে স্যার সার্চ ট্যাগ দেই, অলরেডি ট্যাগ সার্চ করিয়া রাখছে অন্য ফার্স্টটা ট্যাগ কইছিলাম না মানুষের যেগুলা লিখে সার্চ করে ট্যাগ জি। দেখা, তাহলে ট্যাগ গুলা কপি একটা একটা করি স্যার এখানে লেখন লিখে ইন্টার দেন অথবা কপি করে নিয়ে আসেন। এই দেন একটা সোশ্যাল মিডিয়া পোস্টেস ওতে একটা ট্যাগ, ওকে এটারে কপি করেন নিয়ে স্যার ওখানে একটা প্লেস দিয়ে ইন্টার দেন, পেস্ট দেন ইন্টার দেন, কমা উঠাই দেন, ওটা খাটিয়া কমাটা উঠেন, কোনো কমা রাখা যাইতো না, ওটা কমা দিলেন। ওকে পুস্টেস না পোস্ট লেখা থাকে স্যার, আমি তো পুস্টেস পাই না, এটা প্লোরাল কেউ লেখে না। পোস্টেস পাইনি না, পোস্ট দেওয়া থাকে স্যার, আমরা তো পোস্ট লিখি বেশি। টেক্সট তো দেখি। আমি তো খালি পোস্টই দেখি, এস কাটি দাও, এস কাটি এস দাও। তো পাই না। দেখিও না পোস্ট লেখছনি না, ফেসবুক ইও দিলাইছে স্যার। ও ঠিক আছে, আবার দেখিও অনেকে কি করে স্যার, এটা ওর জায়গা স্যার শূন্য দিলাই। সুন্দর আর স্যার আপনারটা কিন্তু সাজাইছেন যেন খুব সুন্দর লাগে, দেখুন ওনারটাতে কিন্তু আইডিয়া নিতে পারেন। ইও পড়ে গেছে স্যার, ব্যানার আগে স্পেস পড়ে গেছে, ওটা ইয়ে করো ব্যানার। ওকে লেখা অসুবিধা নাই, ব্যানারের আগে মানে বিরাগ একটা স্পেস পড়ে গেছে, ওটা ডিলিট দাও। এখন এই ধরুন নিচ থেকে ইয়ে হতো ব্যানার ডিজাইন। ওকে সর্বোচ্চ 5টা দিতে পারবা, 8টা ইনলাইন। ঠিক আছে, এটা ইউটিউবে ওরকমই বানান। ওকে তাহলে ফার্স্ট হয়ে গেছে স্যার। ওকে থ্যাংক ইউ, এখন নিচে যাই। ও এখানে স্যার ইয়েটা স্ক্রিন শেয়ারটা ইয়ে করো, হাইড করো, স্টপ শেয়ারিং থেকে হাইডও ক্লিক করো, হাইড। ওকে স্যার ফার্স্ট স্টেপও কোনো প্রশ্ন আছে নি কারো? ফার্স্ট স্টেপও স্যার কিভাবে সাজাইবা? জি না। ওকে স্যার সেভ এন্ড ক্লিয়ার। কন্টিনিউ দেন। এখন স্যার 2 নম্বর পেজ ইয়েটা দেই, একটু লোড নিতে দেন। ওকে এখন দেখুন 2 নম্বর পেজে যাইলাম। 2 নম্বর পেজ কিটা প্রাইসিং এর বিষয়টা স্যার। কারণ প্রাইসিংটা দেখুন আপনাদের যখন অন করবা স্যার 3 প্যাকেজটার একটু ক্লিক করো সাইন, 3 প্যাকেজের মধ্যে ক্লিক করো উপরে স্যার। এটা স্যার আপনাদের অনেকের ওইভাবে থাকতে পারে, দেখুন এইভাবে থাকলে স্যার একটা পাইবা প্যাকেজ। এখন যদি আপনি শুধুমাত্র একটা প্যাকেজ দিয়েই দেখাইতে চাই, অনেকের দেখছেন স্যার আমরা কি করবো যে একটা প্যাকেজ দেখছিলাম,
এখন আপনি যদি একটা দেখতে চান ওইটার মধ্যে ক্লিক করবা আর যদি তিনটা দেখতে চান তাহলে ওইটারে অন করেন তাহলে তিনটা অন হইব স্যার অন করেন স্যার এটা একটা ভিডিও আছে তাদের ফ্রি এটা আপনি চাইলে দেখতে পারেন এখন আসি স্যার আমরা প্যাকেজের নাম দেন যেমন অনেকে প্যাকেজের নাম দিছে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এখানে তিনটা প্যাকেজের নাম দিবে আপনি যে অনেকে দেয় গোল্ড প্লাটিনাম ডায়মন্ড ওরকম দেয় নাম না আপনি আপনার তিনটা নাম দেন উপরে দেখুন নেম ইওর প্যাকেজ ওখানেও ক্লিক করো ওখানে স্যার তিনটা নাম দিবা চাইলেও বেসিক অ্যাডভান্স ওরকম দিয়া দিতে পারেন বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম যেভাবে আছে ওইভাবে দেখা লাগবে সেই জন্য এখানে স্যার অনেকে অনেক রকম নাম দেয় কেউ দেয় প্লাটিনাম ডায়মন্ড আরো অনেকে অনেকটাই দেয় স্যার মানে এগুলা প্যাকেজের নামটা মনোযোগ দিয়ে দেখবা স্যার সবাই একটু কারণ ওইটা যদি ঠিকভাবে সাজাইতে পারেন তাহলে ইনশাল্লাহ স্যার সামনে অনেক কিছু করতে পারবা ওকে স্যার এখন ডিসক্রাইব ইউর ডিটেলস এটা মেবি লিখকে রাখছো কিতা কিতা দিবা স্যার এক লাইনে যেমন আই গিভ ফ্ল্যাট ডিজাইন ওইরকম কিছু যা যা দিবা ওইগুলা লেখেন ওই তো ডেটের জায়গাত 10 সোশ্যাল মিডিয়া পুশ ডিজাইন প্লাস অ্যাটাচ ইওর কালার লোগো ইমেজ আনলিমিটেড ডিভিশন ও তো গুড ভেরি গুড হইছে স্যার এটা বানানি সোশ্যাল মিডিয়া পুশ ডিজাইন 10টা দিলেই বানি স্যার এত কম টাকায় রেট কত দিবা $100 10টার লাগি $15 নি স্যার একটার দাম আর তো কত পড়ছে তার মানে তো $3 পড়ছে না এতটা নাই স্যার এতটা দিলে তো স্যার অনেক কাজ একটার দামই মানুষের দেয় $10 $5 পাঁচটা দিতে পারেন স্যার $15 $3 করি বা করতে যদি চাইন তাহলে পাঁচটা লেখিলেন যদি আপনি ওরকম সার্চ করছেন নি মানুষে কটা দিয়ে দেখছেন নি হুম দেখছি পরে স্যার। এগুলো মডিফাই করা যাবে না? এগুলা গিগ তো কালকে এডিট করতে পারতা না প্রবলেম হইলো এখানেও গিগ বলতে গিগ যদি হ্যাঁ, বারবার এডিট করা যায় তাইলে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টে রিমুভ করে দিব কারণ আজকে যে তথ্য ইনফরমেশন দিরা ওইসব তথ্য ইনফরমেশন জি। দিয়া সফর নাইমর একটা ইও অ্যাটাচ করে রাখি দেয় অ্যাটাচ করে রাখি দেয় বলতে কি ওনার সব তথ্য রাখি দেন কালকে আবার এডিট করলে তারা দেখবা পরে গিয়ে ওটার দিকে মিল নাই তারা বারবার এডিট চায় না এডিট হয় আপনি একটা লেভেলে যাওয়ার পরে 6-7 মাস যাওয়ার পরে হ্যাঁ, স্যার $15 দিয়ে যদি ফার্স্টটা দেন আমার মতে ফার্স্ট হইলো স্যার বেটার কারণ একটা মাত্র রেট $3 একবারে কম দিলে স্যার আবার কিরকম অনেকে খাস দিতে চায় না এবারে যে ওরকম রাখুন 5 কারণ আপনার লোগো টোগো সবকিছু দিরা করিয়া লেখছেন একদিনে পারবাই 5 সোশ্যাল মিডিয়া ডিজাইন প্লাস এটা ছিল কালার লোগো ইমেজ লোগো দিবা নি $15 মতো করিয়া স্যার ক্লায়েন্টে দিব স্যার লগো। ক্লায়েন্ট এটা বুঝবো নি তুমি যেভাবে লেখছো 5 সোশ্যাল মিডিয়া ডিজাইন প্লাস অ্যাটাচ কালার লোগো এটার মানে কি বুঝার স্যার অ্যাটাচ করা থাকবো কালার লোগো ক্লায়েন্টে তো এখানে নাই লোগো খাটা দাও অ্যাটাচ মানে কি স্যার জাস্ট সোশ্যাল মিডিয়া 5 সোশ্যাল মিডিয়া পোস্ট উইথ আনলিমিটেড ডিভিশন ওটা দিয়ে রাখুন ওটা হইলে বেটার হইব স্যার আমার মতে তুমি নিজেও এখন দেখো স্যার নিজেরও একটা ইয়ে আছে ফরিয়া দেখো কি লেখা এখানে কারণ লেখছো স্যার 5 সোশ্যাল মিডিয়া ডিজাইন প্লাস অ্যাটাচ ইওর কালার লোগো আনলিমিটেড ডিভিশন ঠিক আছে 5 সোশ্যাল মিডিয়া ডিজাইন এরপরে ইয়ে লিখতে আরো উইথ আনলিমিটেড প্লাস কিতাব পিএনজি ফটো ইয়ে দিলেই ভাই ফটো মকআপ ওটা লিখতে আরো মকআপ দিবা ইয়ে দিবা পিএনজি এরপরে কিতা পিএনজি জেপিজি পিডিএফ যদি দিতে চাও পিডিএফ দিলেই ভাই পিডিএফ উইথ সোর্স ফাইল তো লেখছো না কোনো হানো কমা কমা দিও পিএনজি সোর্স জেপিজি আর পিডিএফ ফাইল এন্ড আনলিমিটেড ডিভিশন পিডিএফ ফাইলটা দাও আকি আনলিমিটেড ডিভিশন ওই বছর এখন ফটোটা এখন প্রাইস একদিনে ডেলিভারি দিবা রিভিশনটা আনলিমিটেড দাও উপরে লেখা দিলেই আনলিমিটেড রিভিশন মানে কি হলো এটা আলোচনা করছি না আপনাদের সাথে রিভিশন ডাবল কমা পড়ে গেছে নি স্যার দেখুন কমা কয়টা দিছো
জয় এটা কমা ডাবল পড়ছে নি স্যার পিএনজির পরে, ওটা একটু খেয়াল রাখো। আমি তো এখান থেকে দেখা যান না স্যার। আর এটা লাল দাগ আইবো স্যার, লাল দাগ তখনই আয় ওয়ার্ড যখন কোনো অর্থ না থাকে স্যার, কারণ এই শব্দের কোনো অর্থ নাই, দ্যাটস ওয়াই এটা দিয়া দিছে স্যার। এটা নিয়ে কোনো চিন্তা করা লাগতো না, আপনি কমা ঠিকভাবে দিছেন ওটা দেখেন। রিভিশন মানে হইলে স্যার ক্লায়েন্টের মনে করে একটা জিনিস চেঞ্জেস লাগবে, ওটা আনলিমিটেড যতবার চেঞ্জেস লাগবে ততবার চেঞ্জ করে দিতেই বা। হোয়াট রিভিউ? পিএনজি পরে একটা স্পেস দেন তারপরে কমা দেন, পিএনজি পরে স্পেস তারপরে কমা, এরপরে জেপিজি পরে কমা দেন, দেখতে সুন্দর লাগবে। ওকে, ওর নিচে যাইন, আনলিমিটেড হইছে স্যার, এটা তাও এটা কোনো সমস্যা নাই। নাম্বার অফ প্ল্যাটফর্ম, কয়টা প্ল্যাটফর্মের পোস্ট ডিজাইন করে দিবা, উপরে লেখা দিছে নিজে কোনো একটার লাগি দিবা বা দুইটার লাগি দিবা, দুইটা বা একটা লেখন। আপনি নাম্বার অফ প্ল্যাটফর্ম বলতে স্যার আপনি কি তা খালি ফেসবুকে লাগি করিয়া দিবা, না সাথে সাথে তোরে ইনস্টাগ্রামও লাগিও করিয়া দিবা, সাথে সাথে কি তার লিঙ্কডিনও লাগি করিয়া দিবা, নি কয়টার লাগি করিয়া দিবা? এই $15 স্যার আপনার ডিজাইনটা এখন আপনি দিবা স্যার, কয়টা প্ল্যাটফর্মের লাগে আপনি দিবা। যদি দুইটা প্ল্যাটফর্ম লেখেন স্যার, দুইটা প্ল্যাটফর্মের লাগে ডিজাইন করা লাগবে, তখন কিন্তু সাইজ চেঞ্জ দিব। সাইজ চেঞ্জ দিব বলতে কি ইনস্টাগ্রাম আর ইয়োর দুইটার কিন্তু আলাদা আলাদা সাইজ, তখন আপনি দুইটার লাগি দিলে স্যার দুইটার লাগি হইব। সোর্স ফাইল দিবা নি? না, উপরে তো সোর্স ফাইল দিতা নাই, দিছেন না উপরে উইথ সোর্স ফাইল, খালি লেখছেন না স্যার। জেপিজি, তাইলে স্যার সোর্স ফাইল দিতা নাই। এখন কমার্শিয়াল ইউজ রাইট চিহ্ন দেই, কারণ সবটি তো অত কমার্শিয়ালি ইউজ করতে পারবো, তুমি তার কপি করে আইনা দিলে এটা না রাজনার ডিজাইন। এখন রাইট দাও, নিজে ম্যানুয়ালি বসাইতে পারবা স্যার, এখানে এখন যদি চাও $20 $30 যা ইচ্ছা বসাইতে পারবা। ওকে স্যার, এখন উপরে যাইন, এখন আপনার প্রোডাক্টটারে সাজান, কি দিবা ওটাই আনিলাইন কপি করি না ওটা। ও এটা নাই স্যার, আমরা যা লাগছি সিমিলার তো মিলা লাগবে স্যার, আগে যেটা লাগছে ওটারে কপি করে নাও না, 5 সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন প্লাস পিএনজি জেপিজি, ওখানে তুমি অন্য কিছু অ্যাড করো, ফাইবার থেকে তখন লিখতে আরো 10টা স্যার, এবং উইথ সোর্স ফাইল এই পিএনজি জেপিজি এবং এন্ড সোর্স ফাইল ওটাও লিখতে আরো, তুমি স্ট্যান্ডার্ড কিনলে সোর্স ফাইল পাইবো যদি দিতাই চাও। মনে হয় কোন একটা লেখলা স্যার, 20টা দিছো, 20টা না 10টা দাও স্যার, 20টা হয়ে গেছে। 20টা তো বেশি হয়ে যায় স্যার। ওটা তো দাও না, SOURC সোর্স ফাইল পিডিএফ প্লাস সোর্স ফাইল। ওকে, সোর্স ফাইল যদি দিবা এখন দাম একটু বাড়াইও। ডেলিভারি টাইম কয়দিন দিবা, 10টা কয়দিনে করতে পারবা, 2 দিন না 3 দিনে? 2 দিনে পারবাই নি স্যার 10টা করতে হবে, ওকে গুড, যদি করতে পারো গুড। একটা জিনিস মনে রাখবা স্যার, ক্লায়েন্টে কিন্তু লেট ডেলিভারি দিলে কিন্তু তার আর প্রবলেম হইব। লেট 2 দিন, যেহেতু একদিনে 5টা লাগছে 2 দিনে তো 10টা দেওয়া সম্ভব। লেট ডেলিভারি বলতে কি, তারা যদি কয়নি একদিনের ভিতরে দিতে পারেন, তারা কিন্তু একদিনের ভিতরেই চাইবে, নাহলে ব্যাড রিভিউ দিলেইব। আনলিমিটেড দেন, নতুন অবস্থায় স্যার সব আনলিমিটেড, এখনো কোনো ইয়ে নাই, নতুন অবস্থায় আনলিমিটেড দিবা। বিকজ আনলিমিটেড না দিলে ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্টে এটা কিন্তু একটা ইয়ে করে, আর কোনো কিছুই আনলিমিটেড হয় না স্যার, এটা মনে রাখবা। ক্লায়েন্ট যদি যতই ক্লায়েন্ট বাদ থাকুক, একটা সময় না একটা সময় স্যার ওর মনের মতো কারণ বারবার ক্লায়েন্টে যদি আপনারা বলে ওটা চেঞ্জ করো ওটা চেঞ্জ করো, ওরও বিরক্ত লাগবে। এজন্য সবকিছু এত কিছু আনলিমিটেড হয় না, মানে লেখা দেই ঠিক আছে আনলিমিটেড, কিন্তু হয় না স্যার আনলিমিটেড, মানে আপনার নিজেই একটা দোকানে গেলে স্যার কতবার চেঞ্জ করবা, সর্বোচ্চ 15 বার 20 বার, ওটা কালার এইটা না ওটা দেন, সর্বোচ্চ 15 বার বা 20 বার করবা, আনলিমিটেড হয় না। তো আনলিমিটেড ডলার লেখা দিই এই কারণে ক্লায়েন্টের জন্য বুঝতে পারে আপনি আনলিমিটেড সেবাটা দিরা। এজন্য আপনারা সবাই নতুন অবস্থায় আনলিমিটেড দিতে পারেন, যখন আপনি নতুন পুরাতনই দিবা তখন আপনি 2 বার 3 বার ওরকম দিলেই বা স্যার, এরপরে যদি আপনার লগে চেঞ্জ করা লাগে তখন আপনি ইয়ে দিতেইবা, পেইড পেমেন্ট করবা। এজন্য নতুন অবস্থায় আনলিমিটেড দিয়া দিবা স্যার। নেই অন দেন কিতা কিতা নাম্বার অফ প্ল্যাটফর্ম কোনটা লাই কয়টা লাই ডিজাইন করবা। ওকে থ্যাংক ইউ। সোর্স ফাইল তো দিবা স্যার, সোর্স ফাইলের মধ্যে রাইট চিহ্ন দেন।
কমার্শিয়াল ইউজের মধ্যে রাইট চিহ্ন দেন যেহেতু কত ডলার দিতা যেহেতু আগে দিলাইছেন 5টার লাগি $15 $3 করে পড়ছে 10টার লাগি $30 দিলে তো স্যার ওই তো যেই নিত নাই $30 দিতা না $25 দিতা কারণ এখন কিন্তু 10টা কিনে স্যার একসাথে আমি কিভাবে কইমু স্যার তোমার টাইম কোনটা বেস্ট লাগে স্যার আর আগেরটা কিন্তু তুমি প্রথম বেসিক প্রাইস এর মধ্যে এখানে তুমি দুইটা প্ল্যাটফর্ম লাগিয়ে দিলা স্যার তাহলে $10 $30 দিতা না $35 দিতা না $30 দিতা দেখেন এখন কিন্তু দুইটা প্ল্যাটফর্ম লাগিলে 20টা ডিজাইন করবা ওটা একটু লক্ষ্য রাখো বালাটিকে বুঝিয়া উত্তর দেও স্যার কিতা হইতা আমি কি বলছি বুঝতে পারছো নি $35 দিলাও দুইটা প্ল্যাটফর্ম লাগে যদি ডিজাইন করো দেখো একটু ঠেকা তো স্যার কত পাইবে এটা বিষয় না কিন্তু তোমার তো রেটের বিষয়টা থাকতে হইব ওইভাবে অ্যাডজাস্টমেন্ট না $30 দিলেই তা $30 দিলাও দুইটা প্ল্যাটফর্ম লাগে অসুবিধা নাই এটা দেখাই দেব না স্যার একটা লাই করলে আমরা আর কিচ্ছু করা লাগতো না ঠিক আছে $35 স্যার ওকে স্যার অসুবিধা নাই স্যার ঠিক আছে ফটোটাত লেখো কিতা কিতা দিবাই উপরেরটা 10টা রইছে ওটারে চেঞ্জ করো 10 না দিয়া 20 দাও বা 20টা দিলাও একসাথে 20টা দিলাও 20 অন করে দাও স্যার ডেলি টাইম কয় দিনে দিবা 5-6 দিন দিলাও 5 দিন দিলাও 5 দিনে পারবা আশা করি 6 দিন নেই স্যার সফর নাই তো হটাই নি খাওয়াই লাগবো রিভিশন আনলিমিটেড দেন সবটিত ওকে স্যার এখন ইও দেন নাম্বার অফ প্ল্যাটফর্ম কটার লাই করবা এটা তোমার ইচ্ছা স্যার তুমি একটা লাই করবা না এটার একটা সুবিধা আছে স্যার দেখুন আমরা কিন্তু ডিজাইন জানি স্যার দ্যাটস ওয়াই একটা লাই যদি করেন পরে শুধুমাত্র কন্টেন্ট সব ঠিক থাকবো পেপারটা চেঞ্জ করি শুধুমাত্র সাইজটারে ঠিক করে লিতা কথা বুঝতে পারছেন না কি হয়েছি যেমন বিজনেস কার্ডের ট্যাক্স যদি না আসার ফ্লায়ারও লাগাই তখন একটু মোটা থাকবো বড় দেখা যাইব ওটা খালি অ্যাডজাস্ট করতা ওকে স্যার এখন দামটা দিলে এখন কত ডলারের সাইডা ওকে হইব স্যার লেটস গেট এখন হইছে স্যার মোটামুটি প্রাইসটা এইভাবে স্যার একটু ভাবিয়া চিন্তা করি সবাই প্রাইসটা সেট আপ দিবা আগে দেখবা আপনার ক্যাটাগরি যেমন নতুন সেলার হলে কত দের আপনারা টপ রেটেড সেলার যাইবা না টপ রেটেড গিয়া দেখবা স্যার এখন একটা ডিজাইন করিয়া দের $100 তখন আপনার $100 দিলে কিন্তু হইতো না স্যার মানে বিষয়টা হইলো আপনার ক্যাটাগরি যারা আছে ফিল্টারিং করিয়া স্যার নিউ সেলারের অপশনটা দেখবা দেখিয়া দেখবা তারা কত দের একটু বালা কাজ করে যারা বলতে একটু বালা কাজ করে বলতে কি রিসেন্ট কাজ করে শুরু করছে আরে কথা শোনা গেল তো বুঝছি না বুঝি নাই বুঝছি না বুঝি নাই স্যার কি বলছেন বুঝছি না স্যার কিতা হইছো অন নিচে যাও নিচে নিচে গিয়া দেখো স্যার ও এড এক্সট্রা কিতা গিগ এক্সট্রাটা অফ থাকবো আপনাদের এটা অন করবা মানে ওই সার্ভিসের পরে আপনি যদি কোনো কিছু এক্সট্রা দিতে চাইন মনোযোগ দিয়ে দেখুন এটা হলো এক্সট্রা স্যার মানে ওটার বিষয়টা আমি বুঝাই দিই একবার একটা উদাহরণ দেই যেমন আপনি একটা দোকানও গেছেন স্যার দোকানও শু কিনাত গেছেন শু কিনাত যাওয়ার পরে স্যার তারা কি করছে শু কেনার পরে তারা কিন্তু এইভাবে অফার দেয় স্যার আপনি তো শু কিনছেন নেটওয়ার্কের সমস্যা স্যার আপনার কথা শোনা গেল না কাটা কাটা আসলো সবার কাছে নেই এই সমস্যা নেটওয়ার্কের সমস্যা সবার কাছে নেই সবার কাছে হইলে একটু স্যার বলেন স্যার আজকে 2 দিন থেকে ইউজ করেন স্যার কথা এখনো প্রবলেম করেননি স্যার সবার না, কাছে আমি তো শুনতে পাচ্ছি ঠিক মতন। তাইলে তো আপনার নেটওয়ার্কে হয়তো বা কিছু প্রবলেম আছে বাকি সবাই শুনডানি এটা একটু বলেন ওকে স্যার তাইলে তো ঠিক আছে অন গিগ এক্সট্রাটা বুঝিয়ে দিই স্যার দোকানে গেছেন শু কিনাত বা কেটস কিনাত এখন ঠিক আছে কিছুক্ষণ আগে আবার কাটা কাটা আসলো বুঝতে পারছি স্যার শু কিনাত গেছেন স্যার এখন দোকানদার আপনার ওই রকম অফার করবো স্যার আপনি তো জুতা কিনছেন আমাদের চাইলে আমাদের এখানে খুব ভালো ভালো মোজা আছে স্যার ইউ ক্যান ট্রাই ওইদের মোজাটা কিন্তু আপনি উদ্দেশ্য করে গেছেন না আপনি কিনাত গেছেন না স্যার তারা কিন্তু অফার করছে ওই রকম আপনি তারে অফার করতে পারেন যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করিয়া দিছেন আপনি মনে করেন তার ওই সোশ্যাল মিডিয়া পোস্টের সাথে কিতা অ্যাড করিয়া দিতে পারেন এক্সট্রা হিসাবে ওটা এখানে লিখতে পারেন এক্সট্রা মাস ডেলিভারি এডিশনাল ডিভিশন ওখানের মধ্যে অ্যাড করতে পারেন তাহলে বেসিকও পারতা না স্যার বেসিকও অলরেডি দিলাইছেন স্ট্যান্ডার্ডও ক্লিক করেন ক্লিক করে স্যার এক্সট্রা ফাস্ট ডেলিভারি মানে কিতা ওরে আপনি আপনার কি কয় দিন দেওয়া স্যার টাইম একদিনে না 2 দিনে ডেলিভারি দিবা স্ট্যান্ডার্ডও কয় দিনে 2 দিনে স্যার ডেলিভারি দিবা এখন যদি স্যার ক্লায়েন্টে একদিনে
ডেলিভারি নিতে চায় তাইলে আপনি কিছু দাবি করবে এক্সট্রা। মানে বিষয়টা হইলো কোরিয়া সার্ভিসের মতো স্যার। আপনি মনে করেন একদিন আগে আপনার দরকার, ইমার্জেন্সি দরকার, এখন আপনি 2 দিনের জায়গাতে একদিন চাইরা, তাহলে ক্লায়েন্টের কাছে আপনি এক্সট্রা সার্ভিস করতে পারেন। আমি একদিনে ডিজাইন করে দিতাম পারমু, আপনি আমার আরো $10 দিবা এক্সট্রা, ওটা ওয়ান ডে সিলেক্ট করেন, মনে করেন $10 লেখেন, মানে এখন $10 এক্সট্রা দিব, মানে আগর যত রেট আছে তার সাথে আরো $10 এক্সট্রা হইব, বুঝতে পারছেন? সেম ভাবে প্রিমিয়ামও লেখেন, আপনি 6 দিন না 5 দিন দিছেন, এখন আপনি মনে করেন 2 দিনে দিবা বা 3 দিনে দিবা, তাইলে কত টাকা এক্সট্রা দাবি করবা, এটা আপনার ইচ্ছা স্যার। ওকে গুড। এডিশনাল রিভিশন অলরেডি আপনি এটা রাইট চিহ্ন উঠাইন, কারণ আপনি সবরে আনলিমিটেড রিভিশন দিলাইছেন, এডিশনাল রিভিশনটা আপনার এখানে এলাও নাই। এখন দেখেন স্যার, উনি যদি এডিশন রিভিশন একটু রাখেন, এটারে উপরে যাই না, এডিশনাল রিভিশনটা ক্লিক করেন, এরপরে হয়ে দিলাম এডিশনাল রিভিশনে যদি স্যার আপনি কিতা করতা, এডিশনাল প্ল্যাটফর্ম লাগতো না, এডিশনাল রিভিশনে যদি আপনি মনে করেন 2বার রিভিশন দিছেন, ও যখন 3বার রিভিশন নিব তখন আপনি এক্সট্রা দাবি করতে পারবা, ঠিক আছে? এখন অফ দিলেন, যেহেতু আনলিমিটেড রিভিশন দিলাইছেন, এগুলো অফ দিলেন। আর এখানে স্যার এডিশনাল প্ল্যাটফর্ম, ওটা রাইট চিহ্ন দাও। এডিশনাল প্ল্যাটফর্ম বলতে কি, আপনি তো ফেসবুক আর ইনস্টাগ্রামের লাগে করিয়া দিবা, এখন লিঙ্কডইনের লাগে যদি করিয়া দেন কত ডলার নিবা স্যার? একটা প্ল্যাটফর্মের লাগে কত ডলার নিবা এক্সট্রা? কথা বুঝতে পারছেন নি স্যার? আমরা তো ফেসবুক ডিজাইন করছেন মনে করেন 2টার লাগে, এখন আরেকটার লাগে আপনার যদি চাইলো, আমার এখন মনে করেন স্ন্যাপ টুবর লাগি দরকার, তাইলে আপনি কত ডলার এক্সট্রা নিবা, ওটা লেখেন। আপনার ইচ্ছা স্যার, $10, $5, $15, $20, যা ইচ্ছা লিখতে পারেন। এডিশনাল প্ল্যাটফর্মের লাগি ওকে স্যার গুড। সোর্স ফাইলটা কি দরকার না, অলরেডি তো সোর্স ফাইল দিলেই বা একটা খালি বাকি রয়েছে, সোর্স ফাইল দিতে না, ওটা মনে করেন সোর্স ফাইল নিতে চাইলে $5 এক্সট্রা দিতে হইব বা $10। ওকে, এই গেল স্যার বিষয়টা, এতটুকু শেষ মনে রাখুন। আর স্টক ফটো দিবা না স্যার, কারণ আপনি তো কোনো কোম্পানির মালিক না, স্টক ফটো তো আপনি দিতে পারতা না, এই জন্য এটা অফ রাখুন। এখন এড গিগ এক্সট্রা ক্লিক করেন। এড গিগ এক্সট্রা মানে স্যার ওই একটু আগে যেন বলছিলাম, যেমন আপনার একটা টাইটেলও এক্সট্রা কিছু দিতে পারবা, মনে করেন ওটার সাথে কি লেখা দিতে পারেন, যেমন আমি ফেসবুক পোস্টের সাথে কি এড হয়, এখানে তো কিছু হয় না, ফ্লায়ারের সাথে মনে করেন স্যার আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে দিতে পারেন, এখানে তো কি এড করা যায়, এক্সট্রা কি সার্ভিস দিবা স্যার? এড গিগ এক্সট্রা টাইটেলই দিবা 20 ওয়ার্ডের মধ্যে, আপনি লিখা দিলেন আই উইল ডিজাইন, এটা তো যায় না স্যার, ওটা টাইটেলটা অফ করেন দেখি, আমরা ফরওয়ার্ড লাইনও যায়নি স্যার, এড গিগ এক্সট্রা অফ রাখুন, এখন আমি ফাইলাম না কিছু, 7 কন্টিনিউ দেই, এটা স্যার 2টা এড গিগ এক্সট্রা 2টা 3টা এড করতে পারবা, 7 কন্টিনিউ দেই চাই। এই স্যার সেকেন্ড স্টেপটা আমরা ফিল আপ করছি, এখন যাই আমরা দেখি দেন এড গিগ এক্সট্রাটা চাইনি, এই দেন প্যাকেজ ইজ নট এলাউড বেসিক প্রাইস 0 দিয়া রাখছনি, বেসিক প্রাইসও এটা তো অলরেডি দেওয়া আছে একদিনের মাঝে, এটা তো অলরেডি একদিন লিখা দিয়েছেন স্যার, বেসিকও তো হইতো না, এটা এড গিগ ফার্স্ট এক্সট্রা উপরে যাইন চাই দেখি, সিলেক্ট দিন দিয়ে ওটা 0 করেন স্যার, খালি 0 লিখিলেন দেখি, এখন দিন তো বুঝতে পারছি এটা নেন না, প্যাকেজ প্রাইস 0 দিছেন নি, বেসিক ওটার রেটটা দেখি কত, তো $15 দেওয়া, নিচে নিচে যাও, এখন আবার সেভ ক্লিক করো তো দেখি দেন কি তো দেখায়, একদিন দিলাও স্যার, একদিন টাইম তো দিছে না, ওকে চলবো দিলাইছো যেহেতু, আর কিছু করার নাই স্যার, নাহলে প্রাইসও কি এটা এডিট করে দাও স্যার, এখন পারবা, প্রাইসও কি এটা একদিন দাও, তুমি টাইম তো দিছো না, ব্যাক যাইন, ব্যাক উপরে থাকি, ব্যাকও উপরে উপরে প্রাইসের উপরে ক্লিক করো, প্রাইসও আরে এমন আর নাই, প্রাইসও ক্লিক করলে তো হয়, ও আবার প্রথম থেকে এখন সব রেডি করা লাগবে, বললাম প্রাইসও ক্লিক করার জন্য, ওটা খালি রাখো সাইন, খালি রেখে সেন্ডও ক্লিক করো দেখি কিটা দেখায়, ওকে হইছে স্যার। এখন এখন স্যার আপনার যা ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনটা ওখানে অ্যাড করেন, ডিসক্রিপশনটা 1200 ওয়ার্ডের মধ্যে দিতে পারবা, সম্পূর্ণটা কপি করে আন্না বসাই দেন, ডিসক্রিপশন যা দিসলা, তারপরে গিগর যা ডিসক্রিপশন আছে স্যার,
মাই সার্ভিস, থ্যাংক ইউ। ওই তো খুব সুন্দর সাজায় রাখছো হাই কোয়ালিটি। ওকে, এখান থেকে স্যার এখন সুন্দর করে সাজাইতে পারেন, এটা পেস্ট করেন। এখন উপরে যাই স্যার, ইউ আর এট দ্য রাইট প্লেস। এটা মনে হয় এট হইতো না স্যার, এটা কিতাব বানান একটা ভুল হইছে। থেকে ওখানে ক্লিক করো, তাহলে বানানটা কারেকশন, গ্রামারলি যে তুই ইনস্টল দিছ, ইন হইব, ইন আর দ্য রাইট প্লেস, ইন দেই। এই দেয়ার, if you want outstanding good looking social media post design for your company, then you are in the right place. You are in হইব স্যার, এখানে ইন দেই, এট খাটা দেই ইন দিবা। ইন আর নাকি তাহলে ইন লিখলে ওটা খাটা দিলেন, সরাসরি খাটা দেই ইন লেখন, in the right place, space, in for a space দাও। You are in the right, দিছে স্যার, জি বুঝছি না, বুঝি নাই স্যার, এক মারি দিছে স্যার। এখন ঠিক হইছে নি? ওকে স্যার, অসুবিধা নাই, একটু দম লইন, দম লইয়া দেন, in the right place। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইয়ত লিখতে পারেন স্যার, পরে আমি উত্তর দিব মনে, যদি কোনো প্রশ্ন থাকে। ওকে স্যার, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই তো, খুব সুন্দর এটা বানাইছেন। এখন এগুলা স্যার হাইলাইট করতে পারবেন, যেমন ওয়াই চুজ মি, ওটারে দিয়া বোল্ড, বোল্ড সিলেক্ট করো, এই দেন বোল্ড। এরপরে যদি এগুলারে কালারিং করতে চাও, কোনোটারে যে আর একটু বড় করতে চান, এখান থেকে করতে পারবা। ওয়াই চুজ মি, এটারে বোল্ড করছেন, আর নিচে যাই, মানে যেগুলা কি পয়েন্ট স্যার, এগুলা একটু হাইলাইট করতে পারেন। অ্যাবাউট মি, এটারে অ্যাবাউট দা গিগ, ওটারে সিলেক্ট করে ইয়ে করতে পারেন বোল্ড। এভাবে স্যার বোল্ড করো, এই তো বুঝতে পারতানি সবাই। মোটামুটি হয়েছে স্যার, খুব সুন্দর হয়েছে। আপনারটা ওয়ার্ড বেশি হয়ে গেছে নি, দেখি নিচে যাইন তো, সবটা ঠিকঠাক মতো আসেনি। ইফ ইউ হ্যাভ, দেখো কিছু ওয়ার্ড বাদ দেওয়া লাগবে স্যার, আপনার কিছু লেখা মিসিং হয়ে গেছে, 1200-র মাঝে 1200 হয়ে গেছে, দেখলাইনি? লেখা উঠতো না স্যার, সর্বোচ্চ ক্ষমতা 12টা পর্যন্ত, এখানে একটা স্পেস দিলাম, আরো লাগবো, আরো কিছু বাদ দেওয়া লাগবো। উপরে যাও, about this, hey there, if you want outstanding looking social media design, you are the right place. I will make you custom social media design for your business. You are the right place, ওটারে বড় করো, বেশি লেখা দিলেইছো, আই এম এ ফ্রেশার, এগুলা এজ আই এম এ ফ্রেশার, এগুলা লাগতো না স্যার, এগুলা উঠাই। এজ আই এম এ ফ্রেশার, আই এম এ ক্রিটিক্যাল, এগুলা বলতে আপনার ফ্রেশারের দরকার কি এখানে? ইউ আর দ্য জিনিয়াস অলরেডি, এজ এ ফ্রেশার রেখি কিতা কিতা লেখছো? I am multi-talented professional social media post designer, and I have so much experience in creating brands or business social media posts. I can showcase my technical skill and contribute to the company growth. I can make your Facebook post, social media post, Instagram post design professionally within a few hours. গুড, রাইট। এখন হইব স্যার, মোটামুটি হইছে। এই ফ্লোরটা বাদ দেয় বেশি স্যার, একটা জিনিস মনে রাখবা, এখানেও আপনার সম্পর্কে থাকি বলার থাকি, আপনার সার্ভিস সম্পর্কে বলাটা হইলো ইম্পর্টেন্ট। যেমন মাই সার্ভিস ইউনিটি রিক্লেট ইউনিক এন্ড মডার্ন ফ্লায়ার ডিজাইন। ওকে, এখন চলবো। PNG, JPG, PDF file, why chose me, high quality professional work, for a quick response, 100% satisfaction, 100% money back guaranteed, fast delivery, friendly communication. Okay স্যার, এখন হইব। এখন লেখন লাস্ট লাইন, if you have any inquiry, please feel free to contact with us. If you have any question, please contact me. এটারে স্যার বিভিন্ন অ্যাঙ্গেলে দিতে পারেন, কেউ কেউ দেয় এরকম, ইফ ইউ নিড এনিথিং প্লিজ ফুল ফ্রি টু কন্ট্যাক্ট মি, কেউ দেয় এরকম, ইফ ইউ নিড এনিথিং, এনি এনি আদার ইনকোয়ারি, প্লিজ ডোন্ট হেজিটেট, ফুল ফ্রি টু কন্ট্যাক্ট মি। মানে এটারে এক উত্তরই বিভিন্ন জনে বিভিন্ন অ্যাঙ্গেলে দেয়। সো ইউ, আপনি কোনটা দিবা এটা আপনি একমাত্র জানেন। সবটি সিলেক্ট করিয়া বুলেট পয়েন্টও দেন স্যার, তাইলে বুলেট পয়েন্ট একটা অক্ষর বাকি রয়েছে সিলেক্ট করা, সিলেক্ট হয়েছে না তো, ঠিক করে সিলেক্ট করো, ওটা ক্রস দাও ফ্লোরটা। ওই তো দেখছেন নি কিভাবে স্যার হাইলাইট দিছে। একটু দেখেন সবাই, এগুলা দিয়ে স্যার নিজে নিজে ট্রাই করবা, ট্রাই করলে বাসা স্যার এগুলা বুঝতে পারবা। কি এক্সটেনশন লাগাইছে একটা, গুগল ট্রান্সলেট, ওটা অফ করে রাখি দিলেই দিব।
গুড, খুব সুন্দর হয়েছে স্যার। এখন নিচে যাই, আশা করি স্যার ইনশাল্লাহ আল্লাহ তালা যেন ফাওয়াইন খাস খুব রিসেন্ট হই। এখন আসি স্যার, কন্টিনিউ দিবা না বাকি রয়েছে? কন্টিনিউ যদি দিলেন অসুবিধা নাই স্যার, আবার ব্যাক করে দিতে পারে। এড ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েকশন, এটা কি তার আছে না নাই? ক্লায়েন্ট যেন বলছিলাম স্যার আপনি নিজে প্রশ্ন করবা, নিজে আবার উত্তর দিবা। আছে স্যার। তাইলে দেন স্যার, এখানেও ইয়ে করে দেন। এই ধরুন এখানে লিখতেই দিছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েকশন, এডেড কোয়েকশন টু এন আনসার ইওর বায়ার। প্রশ্ন নিজে করবা, উত্তর নিজে দিবা। According to my gig, you have to pay the order, otherwise I'll. ওকে স্যার, গিগ বানানটা এটাই থাকবো স্যার, কারণ এটার কোনো রাইট ইয়ার এডেড দেন স্যার, এডেড গিগ পরে একটা কমাইব, এডেড দেন। নাইস। এখন যদি আর একটা প্রশ্ন থাকে স্যার, একটা না আরো এড করতে হয়, তাহলে এফএকিউ দেন, আর একটা এড করেন। এইভাবে স্যার জয় কটা, ওই তো খুব সুন্দর হয়েছে স্যার। এত বড় না দিয়ে অয়েল এনি কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া কইব চলবো দেন। কতটা ওয়ার্ড? 300টা ওয়ার্ডের মধ্যে দিতে পারবা স্যার উত্তর। হয়েছে স্যার 239টা। ফেসবুক ছোট হাতের মানে এ ফেসবুক হইব স্যার। ওকে স্যার, এড দিলাইন। এভাবে আরো থাকলে স্যার আরো এড দেন, আপনার যতটা থাকবো। ওই আপনারা আসেননি, সবাই বুঝরানি? বুঝরানি সবাই? আমাদের জি হৃদয় আহমদ কই? বুঝছি। ও ফাইবার ফাইবার নিয়ে এত প্রশ্ন করলো, এখন দেখি ওয়ান মিসিং। হোয়াট সফটওয়্যার আই ইউজ, এটা ডাজ নট ম্যাটার, সেটা দেওয়া লাগতো না। আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে যদি ডিজাইন করি দিলাইন, তারা কিন্তু এগুলা ইয়ে করি দেয়, তারা রইল ছবির দরকার। দেখি এস পার ইউর রিকোয়ারমেন্ট। ওকে স্যার, আর লাগবে নি স্যার, না ওগুলা দিয়ে চলবো দিতানি আর। চলবো। তখন স্যার সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করেন। তাহলে মোটামুটি আমরা অনেক জায়গাটা আমরা এড করে দিলাম। ওকে স্যার, শেষ। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করেন। তাইলে দেখুন স্যার, আমরা প্রথমে হইলো টাইটেলের কি তাহলে আছে, ডিসক্রিপশন কন্টেন্ট এক্সকিউজ দ্য টার্মস ডিজাইন সোশ্যাল থেকে উপরে যান, দেন কোন দ্বারা দিছে ক্লিয়ার স্যার, ডিসক্রিপশন কন্টেন্ট এক্সেসিভ ইউজেস অফ দ্য টার্মস ডিজাইন এন্ড সোশ্যাল মিডিয়া লাগি করতে দেখি আমরা আবার দেখি সাইন উপরে থেকে তাহলে আছে দিলাম তো সব ঠিক হইতো স্যার। কোন জায়গাত লিঙ্কং দিলাইছেন নি? If you want to understand a good looking social media post design your company, then you তুই আবার দেন চাই। If you have any question please contact me. কিতা ভুল করছেন স্যার? গ্রামারলির ফার্স্ট ফার্স্টের মধ্যে ক্লিক করেন তো দেখি কিতা কিতা ভুল পাইছে। এটা প্রিমিয়াম করা লাগবে। ওকে, আবার উপরে যাইন স্যার, কোন স্পেস টিপস সব তো ঠিকই আছে দেখলাম। কাস্টম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লেখেন, ওটা দেখি লেখেন তো। কিছু কিছু ওয়ার্ডও মেবি স্যার ইয়ে ফাইলিছে। ওই আপনারা কি কি ফাইলা, ডিসক্রিপশন কন্টেন্টস এক্সেসিভ ইউজ অফ টার্মস এন্ড ডিজাইন সোশ্যাল মিডিয়ার উপরে কিছু ইয়ে ফাইলিছে, টার্মস এন্ড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লেখেন, পোস্ট ডিজাইন। ইনিশিয়েট কিতা, দেন ইউ আর দ্য রাইট প্লেস, ইন দ্য রাইট প্লেস। এটা তো I am multi-talent professional social media post designer and I have so much experience in creating brand or business. So brand and business কিতা লেখছো, ওটা খাটা দিয়ে লিখলাও। I'll create social media post design, ওটা লিখলাম। ব্র্যান্ড হলো খাটানোর মধ্যে কোনো একটা ইয়ে লাগছে, ব্র্যান্ডস ওটা ডিলিট দাও। In creating brands or business social media posts, ওটা কাটা দিলাম।
ব্র্যান্ডস এর বিজনেস, ওই বিজনেস ওয়ার্ডটাই মনে হয় কিছু করছে। ওর কি ক্রিয়েটিং, ওর কি ওর খাটা দৌতে creating social media posts, I can showcase my technical skill, ওটা দো ওর সরাও, I can showcase my technical skill and contribute to the company growth, ওইটা ডিলিট দিন স্যার। আপনি এখানে মার্কেটিং অনলাইন লাগছেন কি জন্য? I can showcase ওটাই দাও। এখানে হইলো স্যার এটা তো গ্রোথ মানে কোনটা? আপনি একটা হয় মার্কেটিং স্কিলের এটা লাইন, ওটা সম্পূর্ণটা ডিলিট দেন। I can my technical skill, I can ওটা একবারে I can থেকে ধরিয়া গ্রোথ পর্যন্ত। দেখি এখন দিন তো, I can make your Facebook post, social media post and দেখি এখন দিন তো। তারপরে দেখি দেখার ফ্রেজাইন কোন লাইনটা? দেখি আরো নিচে যাইন তো স্যার একটু আরো। আপনারা ফাইডা নি কোনো লাইন বল, আমি তো কিছু ফাইডাম না আর। I will make a custom social media post. My services include unique and modern post design, source file and editable file, PNG, PDF, high quality design, banner ad post design, Facebook cover design, Facebook post design, Facebook cover design সব তো ঠিকই আর কোয়ালিটি প্রফেশনাল ওয়ার্ক 100%। নিচে যাইন তো আরো। ইও মনে হয় অ্যাপোস্ট্রফি মনে হয় ওটাটা সরেন তো, একটা যেন ইনভার ইও কমা পড়ে গেছে স্যার। এখন দেখি দিন তো আবার। এগুলো কি ভাই গ্রামাটিক্যাল প্রবলেম হলে নেয় না? এটা ওয়ার্ডের মধ্যে ভুল পাইছে, লেখা দেখার ডিসক্রিপশন কন্টেন এক্সেসিভ ইউজেস অফ টার্মস এন্ড ডিজাইন সোশ্যাল মিডিয়ার পোস্টার দেন টার্মস, ওগুলার মধ্যে কিছু পাইছে। গ্রামাটিক্যাল ভুল না হইলে এটা সমস্যা না, বলতে তাদের রিলেটেড ওটা ফান নাও, ওটাও দেখলাম। সব লেখাটারে একবারে কপি করো তো, সব লেখাটারে একবারে করো, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করো, সব লেখারে কন্ট্রোল এক্স দিয়া স্যার এটারে মুভ করো, কন্ট্রোল এক্স দিয়া। এই তোমার গ্রামালির এক্সটেনশনটা অফ করো স্যার, ওটার গ্রামালির এক্সটেনশনটা অফ করো ইয়র থেকে, মেনু বার থেকে ওটা অফ করো, ওই সাইডেরটা ওটা পিন থেকে আনপিন করো, ওটারে ওটার পাশেই ওটা পিনটা উঠাই দাও, উপরেরটা ওটা স্যার অফ করো, এখন আর আইতো না। ওখানে লেখাটা পেস্ট করো সাইন, কন্ট্রোল বি দিয়া, ওখানে আবার কন্ট্রোল এ দিয়া সব সিলেক্ট করো। এখন স্যার ওখানে নিয়ে পেস্ট করো সাইন, দেখি দেন কিতা দেখায়। এখন স্যার এগুলার একটু সাজাইন সুন্দর করে ওখান থেকে, একটু এলোমেলো হয়ে গেছে বাট সাজানি লাগবে এখন। কারণ স্যার মেবি কোনো লিঙ্কটিং এড হয়ে গেছিল আমার যতটুকু মনে হয়।